বলছি, আমি দেখতে চাই বৈশারা আজকার বৈশারা। নারে তাকবীর দিয়ে দাঁড়ায় যাও, তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। সবাই বলতে হবে নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। কাফের কাফের, কাদিয়ানি কাদিয়ানি, জুড়ে বলেন কাফের কাফের, কাদিয়ানি কাদিয়ানি, কাফের কাফের। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, বসেন। আল্লাহ নবী বলেন, শোনো আবু জাহেল, আমি ইশারা করতে দেরি, আমি ইশারা করতে দেরি। তুম্মা আশারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা শাজার, গাছের দিকে নবী ইশারা করছেন, ও গাছ ইতি শাজার, তুমি চলে আসো। বলে গাছটা দৌড় দিয়া নবীর সামনে আসছে। আয়েশা বলে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাক্ষ্য দিয়েছে। আবু জাহেলকে বলল, আবু জাহেল চাচা আমার, তুমি শুনছো নি? বলে শুনলাম তো। বলে ঠিক আছে, এইবার চলে যাক। গাছকে বললেন, গাছ তুমি চলে যাও। বলতে দেরি যাইতে দেরি, বলেন না সুবহানাল্লাহ। আবু জাহেল এইবার বলে, নবী তুমি সব দুনিয়ায় দেখাইলা। বলে দুনিয়ায় তো মানুষ জাদু কইরাও দেখাইতে পারে, বলেন না নাউজুবিল্লাহ। বলে একটু আসমানে দেখাও, একটু আসমানে দেখাও না একটা মুজিজা। আল্লাহ নবী বললেন, আসমানে কি মুজিজা দেখবা? বলে যেহেতু চন্দ্র রাত, তাহলে একটু আসমানের চাঁদটা একটু ফাটায়া দেখাও না। যদি আসমানের চাঁদ দ্বিখণ্ডিত হয়, তাহলে আমি আবু জাহেল এইবার কথা দিলাম, ইনশাআল্লাহ ঈমান নিয়ে আসবো। আল্লাহ নবী আসমানের দিকে তাকাইলেন, দেখুন না কেমন নবী, আসমানের দিকে তাকাইলেন, নবী মুহাম্মদ আসমানের দিকে আঙ্গুল তুলতে দেরি, আসমানের চারটা দ্বিখণ্ডিত হয়ে দুই দিকে সরতে দেরি নাই, সরতে দেরি নাই, সরতে, বলেন না সুবহানাল্লাহ। আবু জাহেল কহাইছি, আনতা সাহিরুন কাবীরা, তুমি তো বিরাট বড় জাদুকর, ঈমান আনুন যেত না, বলেন না নাউজুবিল্লাহ। আবু জাহেলের ভাগ্যে কি ছিল না? ঈমান ছিল, ঈমান ছিল না। এই জন্য আবু জাহেল কি করতে পারে নাই? ঈমান আনতে পারে নাই। দেখুন না আল্লাহ নবীর কি মুজিজা, আল্লাহু আকবার। গভীর মনোযোগ। এরপরে কিন্তু প্রশ্ন করা হবে, কি বলতেছি মনে রাখেন, এরপরে কিন্তু পুরস্কার আছে। এইবার আরেকটু সামনে আগাই। আল্লাহ নবীর কত মুজিজা, আল্লাহু আকবার। আল্লাহ নবীর হাত যেখানে লাগছে সেখানে বরকত দ্বারা পরিপূর্ণ হয়ে গেছে, বলেন না সুবহানাল্লাহ। খন্দকের যুদ্ধের সময় মদিনার চতুর্পাশে পরীক্ষা খনন করতেছে, গর্ত করতেছে, যেন শত্রু বাহিনী কাফের মুশরিক যেন মদিনায় ঢুকে মদিনায় আক্রমণ করতে না পারে। চতুর্পাশে খনন করতেছে, অসংখ্য সাহাবী সবাই মিলে খনন করতেছে। হঠাৎ কইরা ওই খন্দকের পরীক্ষা যখন খনন করে, হঠাৎ করে মাঝখানে একটা বিরাট বড় পাথর পড়ছে। আমরা মাঝে মাঝে কোদাল দিয়ে বিভিন্ন জায়গা খুঁড়তে যাই, তখন দেখি পাথর পড়ে যায়, তখন সেটা খুঁড়লে অনেক কষ্ট হয়, ঠিক কিনা বলুন? সব সাহাবী চেষ্টা করতেছে, এই তো খন্দকের এই পাথরটা সরায় নেই, পরীক্ষা খনন করব। সবাই হাতুড় দিয়ে সবাই চেষ্টা করলো, কিন্তু পাথর ভাঙতে পারলো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে বলে, আমার কাছে দাও। বিসমিল্লাহি আল্লাহু আকবার বলছেন, ওই এত বিশাল পাথরের উপরে মারতে দেরি, পাথর ভেঙে খণ্ড খণ্ড হতে দেরি নাই, বলেন না সুবহানাল্লাহ। কি শোনাবো আপনাদেরকে আমার নবীর মুজিজা, আল্লাহু আকবার। খন্দক খুঁজতেছে, পরীক্ষা খনন করতেছে। খন্দক যুদ্ধের সময় সব প্রচুর পাশে খনন করতেছে, খাবার নাই, কারণ কেউ তো আর কাজ করতে পারতেছে না, বাগানে যাইতে পারতেছে না, সবাই তো পরীক্ষা খনন করতেছে। বলে এই পরীক্ষা যখন খনন করতেছে, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়েশা একজন সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ উনজুর ইলা বাতনি, আপনি আমার পেটের দিকে তাকান, আপনি আমার পেটের দিকে তাকান। মুআল্লিকুম বিল হাজার, পেটের মধ্যে একটা পাথর বাঁধা ছিল, কারণ এত ক্ষুধা লাগছে, খাবার নাই, এত ক্ষুধা লাগছে, খাবার নাই, খাবারের জন্য পেটের মধ্যে পাথর বাইধা রাখছে। আল্লাহ নবী যখন দেখলেন, দেখা বলে মুস্কি হাসি দিয়া বলছেন, ও আমার সাহাবীরা, তোমরা ভাবতেছো আমি নবী হয়তো বা খাবার খাইছি, তোমাদেরকে খাওয়ানোর ব্যবস্থা করি নাই। না, আমি এমন লিডার, এমন নেতা না, আমি এমন নবী না, বরঞ্চ তোমরা আমার দিকে তাকাও। উনজুর
উনজুরু ইলা বাতনি, আমার পেটের দিকে তাকাও, মুআল্লিকুম বিল হাজারাইন, আমার পেটে তো দুইটা পাথর বাঁধা। বলেন না সুবহানাল্লাহ। আমার নবী কি কষ্ট করছে। এইবার এরকম কষ্ট দেখা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি ছিল কাছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়া তার বাড়িতে গেছে, গিয়া স্ত্রীকে বলে, ও স্ত্রী, আমার নবীর তো এত পরিমাণ কষ্ট হচ্ছে, দুইটা পাথর পেটের মধ্যে বাইধা রাখছে। ও স্ত্রী, ঘরে কিছু থাকলে একটু খাবারের আয়োজন করো। স্ত্রী ডাক দিয়া বলে, শোনো, এমন খাবার আছে 3 জন খাইতে পারবে, নবী আর নবীর সাথে 2 জন, এর বেশি খাইতে পারবে না। ও জাবের, আপনি যখন যাবেন তখন নবীর কানে কানে গিয়ে বলবেন, ও ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য দাওয়াত প্রস্তুত আছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়ে নবীর কাছে আসছে। যখন আশা ধরছে তখন ডাক দিয়ে বলে, আপনি বেশি আবেগী হয়ে জুড়ে বইলেন না, সবাই যদি আইসা পড়ে তাহলে তো খাবার খাওয়ানো সম্ভব নয়। বলে জাবের দৌড় দিয়ে গিয়ে আল্লাহর রাসূলের কানে কানে শুধু এতটুকু বলছে, ইয়া রাসূলুল্লাহ, আজকে দুপুরও আপনার দাওয়াত আমার বাড়িতে। আল্লাহু আকবার। আল্লাহর নবী শুনতে দেরি, নবী তো এমনই হবে মহান। আল্লাহর নবী ডাক দিয়ে সব মানুষকে একসাথে বলতেছে, ও আমার খন্দকের সাহাবীরা গো, আজকে তোমাদের প্রত্যেকের জন্য খাবারের আয়োজন হয়েছে। বলেন না আল্লাহু আকবার। এইবার নবী সামনে সামনে আসে, পিছনে সব সাহাবী আসতেছে। সামনে গিয়া জাবের দৌড় দিয়ে বাড়িতে গিয়ে বলে, স্ত্রী, একবার জানলা দিয়ে তাকা দেখো। বলে, দাওয়াত দিলাম 3 জন, আসতেছে প্রায় 1400। আল্লাহর নবীর এই সবাইকে নিয়ে আসা দেখা জাবের রাদিয়াল্লাহু তাআলা স্ত্রী বলেন, দাওয়াত আমরা দিয়েছি 3 জনের, বাকি দাওয়াত দিয়েছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ব্যবস্থা করবেন, চিন্তার কোনো কারণ নাই। আল্লাহর নবী আগে আইসা বলে, জাবের, যত খাবার আছে সামনে নিয়ে আসো। খাবারগুলো সামনে নিয়ে আসছে। বলে, আজকে খাবার তোমরা কেউ পারবা না, আমি নবী মুহাম্মদ বেড়ে দেব। বলে, 10 জন 10 জন করে ঢুকাও আর হিসাব রাখতে থাকো। জাবের বলে, আমি দরজার সামনে দাঁড়াইলাম, 3 জনের খাবার আমার নবী বাইরা দিতেছে। বলে, 10 জন ঢুকছে, 10 জন বাইর হচ্ছে, 10 জন ঢুকছে, 10 জন বাহির হচ্ছে। বলে, এভাবে চলতে চলতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তাকা দেখি খন্দক যুদ্ধের পরীক্ষা খননকারী 1400 সাহাবী খেয়ে ফেলেছে। 1400 সাহাবী খেয়ে ফেলেছে। বলেন না সুবহানাল্লাহ। বলে, শুধু তাই নয়, বলে আমি জাবেরও খেলাম, আল্লাহর নবীও খেলো। বলে, সাথে সাথে আবার আমার স্ত্রীও খেয়েছে, এরপরেও তাকায় দেখি খাবার এখনো রয়ে গেছে। কেমন কথা! আল্লাহু আকবার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বরকত বিরাট বড় বরকত। আল্লাহর নবীর দোয়ার কি বরকত ছিল। আবু হুরায়রা একদিন আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, ও নবী, আপনার কাছে একটা কথা, আমি তো আপনার সাহাবী হয়ে গেছি, আমার মাটা জাহান্নামী, আমার মা তো এখন ইসলাম গ্রহণ করে নাই। ও আল্লাহর নবী গো, আপনি যদি একটু দোয়া করতেন, আমার মা যদি ইসলাম গ্রহণ করত। আল্লাহর নবী হাত উঠাইছে। আবু হুরায়রা হাত না উঠাইয়া মজমা থাইকা দৌড়, এক দৌড়। সবাই বলে, আবু হুরায়রা, তুমি কোথায় যাচ্ছ? আবু হুরায়রা বলে, আমাকে ঠেকায়ও না, আমি দেখতে চাই আল্লাহর নবীর দোয়া আগে কবুল হয় নাকি আমি আবু হুরায়রা আগে আমার মায়ের কাছে পৌঁছতে পারি। আবু হুরায়রা ডাক দিয়ে বলে, আমি যখন দৌড় দিলাম, দৌড় দিয়ে অল্প যাইতেই মানুষ আমার ডাইকা ডাইকা বলতেছে, আবু হুরায়রা, দৌড় দেওয়ার কারণ নাই, তোমার টেনশন দূর হয়ে গেছে, তোমার মা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, মুসলমান হয়ে গেছে, মুসলমান হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। কেমন বরকত! আল্লাহর নবীর কেমন বরকত! আল্লাহু আকবার। খাইবার যুদ্ধের দিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা খাইবার যুদ্ধে যাবেন, ওইটা দেখে চোখ ফুটছে। আপনাদের চোখ ফুটে না? চোখ ফুটছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি কি করে যুদ্ধে অংশগ্রহণ করব? আমার তো চোখ ফুটছে। এইবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ থেকে একটু লালা বের করছেন, বের করে আলী চোখে লাগা দিছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার চোখে লাগাইতে দেরি, আমার চোখ ভালো হইতে দেরি হয় না। বলেন না সুবহানাল্লাহ। উহুদ যুদ্ধের দিন হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু কাতাদা যুদ্ধ করতেছে, হঠাৎ করে একটা তীর দূর থেকে আইসা বুকে লাগে নাই, পিঠে লাগে নাই, শরীরে লাগে নাই, পায়ে লাগে নাই, আবু কাতাদার একটা চোখে লাগা গেছে। আবু কাতাদার চোখে যখন তীর লাগছে, তীর উঠাইতে গেছে, দেখে তীর উঠছে কিন্তু চোখটা উইঠা চলে আসছে। আবু কাতাদা হাউমাউ করে কান্না করতেছে, আমার চোখ, আইনা লাইন, আমার চোখ কোথায়, আমার চোখ কোথায়? কান মুজিজা
আমরা সবাই জানি একজন বিরাট বড় বীর যোদ্ধা ছিলেন হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রোম বাহিনীর সাথে যুদ্ধে দাঁড়াইলেন, খালিদ বিন ওয়ালিদ তাকা দেখে রোম বাহিনী হচ্ছে প্রায় 1 লক্ষ। রোম কত? 1 লক্ষ। খালিদ বিন ওয়ালিদ নিজের সৈন্যদের দিকে তাকাইছেন, তাকা দেখতেছে যে হায় হায়, আমার সৈন্য বাহিনী তারা তো মাত্র 1000। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। খালিদ বিন ওয়ালিদ পেরেশান করতেছে। অন্য সাহাবী মনে করলো খালিদ বিন ওয়ালিদ ভয় পেয়ে গেছে, রোমের এত পরিমাণ লোক আর তাদের এত কম লোক, এই কারণে খালিদ বিন ওয়ালিদকে একজন সাহাবী ডাক দিয়ে বলল, ও খালিদ বিন ওয়ালিদ, ভয়ের কোনো কারণ নাই, যুদ্ধে যাব, আল্লাহর ইচ্ছা, আল্লাহ ইচ্ছা করলে সাইয়ুহজামুল জামউ ওয়া ইওয়াল্লুনা দুবুর, আমাদেরকে বিজয় দিয়ে দিতে পারেন, ঠিক কিনা বলুন? আলিফ লাম মিম গুলিবাতির রোম, আল্লাহ ইচ্ছা করলে বিজয় দিয়ে দিবেন। খালিদ বিন ওয়ালিদ বলে, না, আমি আমার টুপি খুঁজতেছি, আইনাল কালানসু, আমার টুপি কোথায়, টুপি কোথায়, টুপি কোথায়? সবাই বলে, ও খালিদ বিন ওয়ালিদ, আপনি তো আমাদের লিডার, আমার টুপিটা নেন। খালিদ বিন ওয়ালিদ বলে, না, তোমার টুপি নেওয়ার জন্য না, আমার টুপি কোথায়, আমার টুপি কোথায়? বারবার খুঁজতেছে। আর ওই দিক দিয়া আবু উবাইদা ইবনুল জাররাহ মদিনায় ছিলেন, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্নে দেখাইছেন, ও আবু উবাইদা ইবনুল জাররাহ, তুমি দৌড় দিয়ে যাও, দ্রুত যাও, দ্রুত গিয়ে তুমি রোমের সাথে যে যুদ্ধ হইতেছে ওখানে খালিদ বিন ওয়ালিদ আছে, তার সাথে শরীক হও, তার সাথে শামিল হও, হইয়া ওখানে গিয়ে সাহায্য করো। আবু উবাইদা ইবনুল জাররাহ বললেন, আমি রাস্তা নিয়েছি, আমার সাথে আরো সাহাবীদেরকে নিয়ে ওখানে গিয়ে আমি সহযোগিতা করব। বলে যখন আমি বের হলাম, বলে বের হয়ে আমি আগাইতেছি, আমার পাশ দিয়া কে যেন এত জোরে একটা ঘোড়া চালায়া গেল, আমি চিনতে পারলাম না। আমি ডাক দিয়ে থামাইলাম, এই ঘোড়ার আরোহী একটু থামো। বলে আমি কাছে গিয়ে তাকা দেখি এটা একটা খাতুন, একটা মহিলা, পর্দা নিশিন, পর্দা করা। আমি জিজ্ঞাসা করলাম, তুমি কে, মান আনতি? সে ডাক দিয়া বলে, আমি হচ্ছি খালিদ বিন ওয়ালিদের স্ত্রী। বলেন না আল্লাহু আকবার। বলে তুমি তো একজন মহিলা মানুষ, এত দ্রুত গতিতে তুমি কি করে যুদ্ধে যাইতেছ? বলে শুনো, আমি স্বপ্ন দেখছি, আমাকে স্বপ্নে দেখানো হয়েছে আমার স্বামী বিপদে আছে, এজন্য আমার স্বামী যেই টুপি রাখা গেছে ওই টুপি নিয়ে আমি দৌড় দিয়া আমি আমার স্বামীর কাছে যাইতেছি। বলবেন না আল্লাহু আকবার। এইবার সে বলতেছে, যখন দৌড় দিয়া, আবু উবাইদা ইবনুল জাররাহ বলেন, যখন দৌড় দিয়া এই খালিদ বিন ওয়ালিদের স্ত্রী যাইতেছে, তখন সে রোমের সমস্ত বাহিনীর ভিতর দিয়া দৌড় দিয়া ছুটছে। ছুটার কারণে সব রোমবাসীর মানুষগুলো এই মহিলার ঘোড়ার পায়ের আঘাতে তোলার মতো সব রোম বাহিনী উইরা চলে গেছে। 1000 রোম বাহিনী এই একটা ঘোড়াকে থামাইতে পারে নাই। একটা ঘোড়া দৌড় দিয়ে বিজয় নিয়ে খালিদ বিন ওয়ালিদের কাছে চলে গেছে। বলেন না আল্লাহু আকবার। খালিদ বিন ওয়ালিদ টাকা দেখে তার স্ত্রী বলে, তুমি কবে থেকে যোদ্ধা হইলা? তুমি তো ঘোড়াতে উঠতে পারো না, ভালো কইরা আজকে যুদ্ধ কইরা বিজয় নিয়ে আসলো। এইবার খালিদ বিন ওয়ালিদের স্ত্রী বলে, শুনো, আমি জানি না আমি কি করে বিজয় করলাম, কিন্তু যখন থাইকা আমি তোমার রাখা এই টুপি মাথায় পড়েছি, তখন থাইকা নিয়া এখন পর্যন্ত আমি কিভাবে ছিলাম আমি জানি না, আমি যেই দিক দিয়ে গিয়েছি সেই দিক দিয়ে বিজয় হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। খালিদ বিন ওয়ালিদ ডাক দিয়ে বলে, খাতুন রে, ও আমার স্ত্রী রে, তুই বুঝতে পারিস নাই। বলে আমি যতটি যুদ্ধ করেছি সব যুদ্ধে আমি খালিদ বিন ওয়ালিদ বিজয় হয়েছি, আমি খালিদ সাইফুল্লাহ হয়েছি, আমি কোনোদিন কোনো যুদ্ধে হারি নাই। বলে কেন জানিস? বলে না। বলে শোন, আমার মাথায় যে টুপিটা থাকতো ওই টুপির ভিতরে আমার নবীর 2টা চুল আছে। বলে ওই 2টা চুল আমার মাথায় যখন টুপি সহ উঠতো তখন আমার সাথে কেউ পারতো না, বিজয় আমার দিকে চলে আসতো আল্লাহর নবীর চুলের বরকতে। এটাই আল্লাহর নবীর মুজিজা। বলে শুনো, আজকে যখন তুমি ওই টুপি পরেছ, ওই চুল যেই দিকে আল্লাহ বিজয় সেই দিকে বানায় দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। কি শোনাবো আপনাদেরকে, ওয়াইজিন চলে আসছেন। আল্লাহু আকবার। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর কি ছিলেন জানেন আপনারা? খাদেম ছিলেন। একদিন হঠাৎ কইরা আনাস রাদিয়াল্লাহু তাআলার সাথে অনেক মানুষ একত্রিত হয়েছে, খাবার খাইতেছে। সবাই খাবার খাওয়া শেষ, আনাস রাদিয়াল্লাহু তাআলা দস্তরখানটা উঠাইলেন, উঠায়া নিয়া আগুনের মধ্যে মিলা মারছে, আগুনে মিলা মারছে। সবাই বলতেছে, আনাস তুমি কি পাগল হয়ে গেছো? দস্তরখান আগুনে মিলা মারলা। বলে শুনো,
এই দস্তরখান পুরবে না। বলে কেন? উঠাও দেখি। উঠাইছে, উঠায়া দেখে দস্তরখানে কোনো পোড়া নাই, যত ময়লা ছিল সব ময়লা পুইরা গেছে। আনাস ডাক দিয়ে বলে শুনো, আমার নবী একদিন আমি আনাসের এই দস্তরখানায় হাত মুছছিল, ওই দিন থেকে আমি আনাস দস্তরখানা আর এভাবে মুছি না, বরঞ্চ আমি আগুনের মধ্যে নিক্ষেপ করি, আগুন দস্তরখানা থেকে ময়লা পুইরা সাফ কইরা দেয়। কারণ আমার নবীর হাত যেই জায়গায় লাগছে ওই জায়গা কখনো আগুনে পুড়তে পারে না, পারে না, পারে না, পারে না। ঠিক কিনা বলুন? এ হলো আমার নবীর মুজিজা। বলতে থাকলে সারা রাত চলে যাবে, কিন্তু আমার নবীর মুজিজা শেষ হবে না। ঠিক কিনা বলুন? আমার নবীর কত মুজিজা, কত মুজিজা আপনাদেরকে আমি কেমনে বুঝাবো, সারা রাত গেলেও শেষ করা যাবে না। তবে আমি আমার পরিশেষে একটা কথা আপনাদেরকে আমি জানাইতে চাই। ও বাবা, যেই নবী এত মহান, যেই নবীর মুজিজা এত বড় বড়, যেই নবীর কারণে আজকে আমরা শেষ উম্মাহ, শেষ নবীর উম্মাহ দাবি করি, আমাদের পাওয়ার অনেক নবীদের মতো, আমাদের পাওয়ার অনেক উচ্চ, আজকে সেই নবীকে মানুষ গালি দেয়, আমার নবীকে মানুষ গালি দেয়, আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করে। আমার নবীকে এখন একটা জামানা বাইর হয়েছে, তারা বলে আমার নবীর পরে নাকি আরেকটা নবী আছে। বলবেন না নাউজুবিল্লাহ? আমার নবী শেষ নবী, আর কোন নবী আছে? আমার নবী, ঠিক কিনা বলো? ঠিক কিনা? আমার নবী শেষ নবী। বলে তোমার নবীর নাম কি? আমার নবীর তো অনেক শান, অনেক গুণ, শুনলেন না আপনারা? বলে আমগো নবীর নাম হয়েছে গোলাম আহমেদ কাদিয়ানি। বলে গোলাম কি জানেন? বলে গোলাম হচ্ছে যুদ্ধে বন্দী হয়ে আসে, যাকে সবাই কি করে? বলে সবাই কাজ করায়, বাথরুম পরিষ্কার করায়, পা টিপাই, এর নাম হয়েছে গোলাম। ঠিক কিনা বলুন? আর আমার নবীর নাম কত সুন্দর, আহমদ, মোহাম্মদ, বাশির, নাজির, সাকিব। ঠিক কিনা বলুন? তাহিব। আমার নবীর কত নাম সুন্দর। আমরা বলি, আমরা যারা মুসলমান আছি, আমরা বলি শোনো, আমার নবী এত সুন্দর নাম ওলা নবী সাইরা, আমরা তোমাদের মতো গোলাম নবী মানবো না। ঠিক কিনা বলুন? আরেকটা কথা বলি, তাদের নবী কি ছিল জানেন? বলে আমার নবী মানুষের চোখে হাত বুলায় দিলে মানুষ চোখের জ্যোতি ফিরা পাইতো, আর তাদের নবী নিজেই ছিল অন্ধ, কানা। বলবেন না কথা? কি ছিল? গোলাম আহমেদ কাদিয়ানি অন্ধ ছিল, চোখে কম দেখতো। আজকে আমরা এখান থেকে জানা দিতে চাই, ও ভাই তোমরা ভালো করে শোনো, আমার নবীকে যদি শেষ নবী না মানো, তোমার নামাজ কোনো ফায়দা হবে না, তোমার রোজা কোনো ফায়দা হবে না, তোমার হজ কোনো ফায়দা হবে না, তোমার যাকাত কোনো ফায়দা হবে না, তোমার আমল কোনো কবুল হবে না। কারণ আমার নবী শেষ নবী, আমার নবী খাতামুন নবিয়্যিন। এটা না মানলে তুমি মুসলমানই না। ঠিক কিনা বলো মুসলমান? আজকে আমরা এখান থেকে ওই আশিকে রাসূল দেখতে চাই, যারা তোমরা এমন আছো, আমার নবী শেষ নবী, এটা মানানোর জন্য যদি জীবন দিতে হয় জীবন দেব, হাতে হাত করা পড়াতে হলে হাত করা পড়বো, পায়ে বেরি পড়া লাগলে পায়ে বেরি পড়বো, যদি মাথার উপরে বন্দুকের গুলি লাগাতে হয় হাতির মতো বন্দুকের গুলি খাবো। শুধু তাই নয়, বুকে তাজা রক্ত লাগলে তাজা রক্ত দেব, স্ত্রীকে বিধবা করতে হলে বিধবা করব, সন্তান এতিম করতে হলে এতিম করব। কারা কারা আছো ওই নবীর মহব্বতে জীবন দিতে রাজি? আমি দেখতে চাই বৈশারা, আজকার বৈশারা। নারে তাকবীর দিয়ে দাঁড়ায় যাও, 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 নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আমি বলবো নবীর পরে নবীরাই, আমরা বলবো সংসদে আইন চাই, চিল্লায় বলতে হবে বাবা। ঠিক কিনা বলুন? আমি বলবো কাফের কাফের, আপনারা বলবেন কাদিয়ানি কাফের কাফের। ঠিক কিনা? নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, সবাই বলতে হবে নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। কাফের কাফের, কাদিয়ানি কাদিয়ানি, জুড়ে বলেন কাফের কাফের, কাদিয়ানি কাদিয়ানি, কাফের কাফের, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। বসেন, আল্লাহর দরবারে দাঁড়ায় বলতে পারবো মালিক তোমার জন্য, তোমার হাবিবের শান রক্ষা করার জন্য জীবন দিতে রাজি হয়েছিলাম। ঠিক কিনা বলুন? আজকে আমি বলতে চাই এই তুলসীচরবাসীর মানুষ আমরা আজকে সফল। ঠিক কিনা বলুন? ইনশাআল্লাহ। আমার পরে অনেক ভালো বক্তা আছে, আমার পরে শিহাবুদ্দিন বাবুপুরি সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান করেন, ঢাকা থেকে আসছেন, অনেক বড় মাপের বক্তা, উনি এসে পড়ছেন, বয়ান করবেন। বসবেন তো সবাই ইনশাআল্লাহ? আমার ওয়াদা ছিল আমি পুরস্কার দিব, 5 মিনিটে পুরস্কার দিয়ে শেষ করতেছি। 5 মিনিট বুঝছেন, বুঝা নিতে হবে। একজন দাঁড়াবেন, বলবেন, সবাই বলবেন না একসাথে। আমি জানতে